হ্যালো ফ্রেন্ডস, আমি মৃৎশিল্পী চ্যানেলের পক্ষ থেকে সুরজিৎ। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। ক্লে মডেলের আজকের বিষয় মাটি দিয়ে তৈরি উড। তো এই উডটি তৈরি করার সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ থাকলো আপনার জন্য। যদি আপনি মাটির তৈরি কাজের সঙ্গে একদম নতুন যুক্ত হন বা মৃৎশিল্প এই কাজের সঙ্গে খুব নতুন হন, তাহলে ভিডিওটি একদম আপনার জন্য। দেখুন কিভাবে আমি এটা তৈরি করলাম। তো এ ধরনের জিনিস তৈরি করতে গেলে প্রথম আমি যেটা করেছি, একটা কাঠের ওপরে 4খানা পেরেক পুঁতেছি। এবং প্রথম ব্যাপার এটাই যে এই পেরেকগুলোকে কিন্তু দেখুন 4খানা পেরেক কিন্তু পরপর পোঁতা নেই। মানে এই 4টে পেরেক হচ্ছে 4টে পা, একটার সঙ্গে আরেকটা পেরেক পাশাপাশি যে দুটো পেরেক আছে সামনে পিছনে, দুটো একটুখানি কম বেশি করে এগিয়ে পিছিয়ে কিন্তু পোঁতা আছে সামান্য। তাতে কি হবে, যখন আমি এক সাইড থেকে উটটাকে দেখব আর এক সাইডের পাটাকে দেখা যাবে। তা নাহলে একটা পায়ের সঙ্গে আরেকটা পা কিন্তু গার্ড হয়ে যাবে, অর্থাৎ সাইডের পাটাকে দেখা যাবে না। যার জন্য আমার কিন্তু দুটো পাই, মানে সামনের দুটো এবং পিছনের দুটো পেরেক কিন্তু একটুখানি কম বেশি করে পোতা আছে। এবং একটি জিআই তার, একটু পাতলা গোছের জিআই তার দিয়ে আমি কিন্তু গলাটা এবং যে শরীরটা করব এর সঙ্গে কিন্তু জড়িয়ে নিয়েছি, তাহলে আমার কাঠামোটা একটু মজবুত হবে। ঠিক এত অবধি করার পরে আপনি যেটা করবেন, মাটি ধরানো শুরু করবেন। এবং মাটি যখন ধরাবেন, কোন রকম আকার করার দরকার নেই, মোটামুটি একটা শেপ করতে থাকবেন। এবং যে পেরেকগুলো আছে, যে গলাটায় যে তার বের করে রেখেছেন এবং শরীরটাতে সমস্তটা চাপা দিতে হবে। এবং মোটামুটি একটা শেপ আপনি করুন, যে একদম যেমন পারফেক্ট হয় ততটা এখন প্রথমেই করার দরকার নেই। তার জন্য একটুখানি সময় নেন, সমস্ত জায়গাটাকে করে নেন, ঠিক আছে? আমার নতুন ভাই বোনদের জন্য বলবো যে এই ধরনের কাজ আপনারা বাড়িতে র্যান্ডাম তৈরি করুন, তাহলে কাজের প্রতি আকর্ষণ অনেক বাড়বে। ঠিক এইভাবেই মোটামুটিভাবে আপনি সমস্ত জায়গাগুলোতে মাটি ধরান। দেখুন আমি যেমন শরীরটাতে এবং 3টে পায়ে মাটি ধরিয়ে ফেলেছি, আর আমার শুধুমাত্র পিছনের আরেকটা পায়ে মাটি ধরানো বাকি আছে, সেটা ধরাবো। এবং গলাটাতে একটু মাটি দিলেই কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে? মুখের জন্য একটুখানি জায়গাটা বাড়িয়ে রাখুন, ঠিক এরকম পর্যায়ে হলেই হবে। আর উটের যে পিঠে যে কুঁজটা হয়, তো সেই কুঁজটা তো একটুখানি মাটি দিয়ে উঁচু করে রেখেছি, ব্যাস এইটুকুই। তো এবার একটা কথা যেটা আমি বলছিলাম, যে পাগুলো দেখুন, পেরেকগুলো যেহেতু আমার একটুখানি এগিয়ে পিছিয়ে ছিল, যার জন্য একটু খেয়াল করবেন যে আমার কিন্তু 4টে পাই কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য একটুখানি এগিয়ে পিছিয়ে রাখার আমি কথা বলছি। আর আরেকটা জিনিস একটুখানি খেয়াল করবেন, এটা একটা বলতে পারেন মানে টিপসই আর কি, যে উটের যে পাগুলো হয়, তো পায়ের যে খুঁটটা হয়, গরু মোষ বা ঘোড়া এদের খুঁটগুলো একটু শক্ত গোছের হয়, কিন্তু উটের ক্ষেত্রে একটু থলথলে মাংস জাতীয় খুর হয়। তাই খুঁটটাতে একটু বেশি করে মাটি দিয়ে রাখতে হবে, ঠিক আছে? একটু মাটি দিয়ে গোল করে রেখে দেন এবং পরে হবে। এবং আমি এর আগেও বলেছি এই ধরনের অ্যানিমেল তৈরি করতে যে কানটাকে করবেন, তো কানের জন্য আমি দুটো কানের জায়গা করে রাখলাম সামান্য একটু মাটি দিয়ে। এটা যদিও এখনও কান নয়, আমি কেটে দিয়ে আবার নতুন করে করব, মোটামুটি আমার শেপটাকে মানে বোঝার জন্য বা নিজেকে বোঝানোর জন্য যে আমি কোথায় কি করব। আমি টোটাল উটটার যে মেজারমেন্টটা পেতে সুবিধা হয় এবং কাজ করতে অনেক সুবিধা হয়, তাই কান দুটো করে রাখবেন। কান করলেই কিন্তু আপনি মোটামুটি আপনার চোখের সামনে কিন্তু সেই প্রাণীটা ভাসবে। তো চেষ্টা করবেন যে কোনো প্রাণী করার ক্ষেত্রে কানটা করে নিলে সেই জিনিসটা দেখবেন একদম চোখের সামনে ভেসে ওঠে যে আপনি যেটা করতে চাইছেন। তো সেটা করার চেষ্টা করবেন। এইবার আস্তে আস্তে দেখুন এই অবধি পর্যায়ে যখন এসেছে, একটা জিনিস খেয়াল করবেন যে উঠেছে পিছনের পাটা। তো পিছনের পাটা তো 3টে ভাঙনের হয়, ঠিক আছে? তো আস্তে আস্তে দেখুন আমি এদিক থেকে আপনি এবার বুঝতে পারছেন যে 3টে ভাঙনে আমি একটুখানি কিন্তু রূপ দেওয়ার কিন্তু চেষ্টা করে নিয়েছি। যে ভাঙনটা হয় হাঁটুর কাছে, তো সেটাকে একটুখানি বেঁকিয়ে নিয়েছি। আর সামনের পা দুটো একদম সোজা, ব্যাস এই অবধি আপনি করুন। এবং তারপরে যেটা করতে হবে, যে আমার কাছে যে টুলস আছে আমি যেটা ব্যবহার করি সেটা চেয়ারি। তো এটা দিয়ে কিন্তু আমি পুরোটাকে কিন্তু আস্তে আস্তে কেটে নিচ্ছি আর কি, যে আমার যে এক্সট্রা যে মাটিগুলো হয়ে আছে সেগুলো কেটে নিচ্ছি এবং একটু সমান করার চেষ্টা করছি, ঠিক আছে? এখনও 100% গঠন হয়নি, এখনও লেজ টেজ এগুলো সমস্ত কিছু পারফেক্ট করতে হবে, মুখটা করতে হবে এবং খুঁটটুরগুলো যেমন পারফেক্ট হয় সেরকম করতে হবে। মোটামুটি পিছনের যে পাটা, সেটা মোটামুটি একটা রূপ আমার দেওয়া হয়েছে। সামনের পাটা সামান্য কিছু করেছি। তো এইটা হচ্ছে শেপ। আমার যে রাফ যে স্কেচটা বলা হয়,
সেইটুকুনি কিন্তু আমি করেছি। তো ঠিক এত অবধি করে নিতে হবে। এবার সমস্তটা আপনি যখন চিয়ারি ব্যবহার করে যখন সমস্ত এক্সট্রা মাটিগুলো কেটে নেওয়ার পরে একটু বেশ বুড়ো আঙুলের পেটটা দিয়ে একটু চেপে চেপে পুরো জিনিসটাকে পরিষ্কার করে নিচ্ছে আর কি। এবার এই ধরনের জিনিস করতে গেলে যারা একদম নতুন সে বন্ধুদের আরেকটা কথা বলবো যে একবারই করার চেষ্টা করবেন না, একটুখানি রেখে করবেন, যে এখন ভালো লাগছে না থাক, আবার একটু পরে করব, একটু সরে গিয়ে একটু দূর থেকে দেখে, হ্যাঁ কোনখানটা করে মাটি কম লাগছে বেশি লাগছে প্রত্যেকটা জিনিস। যেমন এক্ষেত্রে আপনি দেখছেন যে আমি কিন্তু বেশ কিছুক্ষণ পরে আবার নতুন করে শুরু করেছি। তো আমার যে কান দুটো ছিল কান দুটোকে খুলে নিয়েছি, কারণ ও দুটো তো আমার কান নয়, আমি এমনি ফলস লাগিয়ে রেখেছিলাম। তো আবার নতুন করে দেখুন আমি শুরু করেছি। তো প্রত্যেকটা জায়গা আস্তে আস্তে যেখানটা যেমন হয় করার চেষ্টা করব। এবার আসুন মুখটার কাছে। যে মুখটা তৈরি করতে হবে, এই মুখটা তৈরি করাটা খুব যে কোনো প্রাণীর ক্ষেত্রে মুখটাই সবথেকে বেশি কঠিন হয়। তো উটের মুখ তৈরি করা কিন্তু একদম সহজ। ঠিক আছে, দেখুন আমি যেভাবে করছি এই পদ্ধতিটাই নেবেন। তো মোটামুটি এই রকম করার পরে আপনি চোখের জায়গাটা করে নিলেন। এইবার আপনাকে অরিজিনাল যে কানটা আপনি করবেন সেই কানটি করে নিলাম, যে আমার কানটি ঠিক এরকমভাবে আমি রাখবো, কারণ তাহলে আমার মোটামুটি মুখের কাজটি শেষ হয়ে যাবে। এবার দেখুন ম্যাজিকের মতো উট হয়ে যাবে। ঠিক এই অবধি করার পরে যখন আপনি নাকের কাছটা উঁচু করে দেবেন তাহলে আপনার এটা উট হয়ে যাবে। উটের যেটা হয় যে ওপরের দিকটা একটুখানি উঁচু হয় এরকম, আর নিচের পাটিতে যদি হা করা উট করেন বা উট করলে এরকমভাবেই মুখটা একটুখানি ফাঁক রেখে দিলে উটটা পারফেক্ট বলে মনে হয়। এবং নিচের দিকটা আপনি দেখবেন নিচের দিকে যে চোয়ালটা একটুখানি নিচের দিকে ঝোলানো আছে। ঠিক আছে, এবার দেখুন একটা সুতো দিয়ে আমি যে একটা লাগাম করে দিয়েছি আর কি। তো এইভাবে আপনি করে দিতে পারেন, এবং লাগামটা যেটা আকর্ষির সঙ্গে লেগে আছে সেটা মাটি দিয়ে করে দিলাম। এবার এটা লেজ করে নিয়ে এবারে বাকি যেখানে যা একটুখানি কম বেশি মনে হবে সেটা আপনি লাস্ট ফিনিশিং করে নিতে পারেন। ঘোড়া বা উট এদের আমরা যখন তৈরি করবো এই অ্যানিমেলগুলোকে, তখন অবশ্যই এদের লাগামটা করলে অনেক বেশি রিয়ালিস্টিক বলে মনে হয়, অনেকটা বেশি আকর্ষণীয় বলে মনে হয়, এবং এগুলো রং করার পরে খুব সুন্দর লাগবে। তো যাই হোক, আমি যে উটটিকে তৈরি করলাম তার প্রত্যেকটা স্টেপ আপনাকে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।